নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা, নতুন বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আজকের আমি দারুণ স্বাদের একটা ডিমের রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। বানাবো ডিমের কষা। খেতে অসাধারণ লাগে বন্ধুরা। এই রকমভাবে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে তো খুব ভালো লাগবে, আবার রাত্রিবেলা রুটি পরোটার সঙ্গেও ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। গ্যাসের ওপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। আজ সাদা তেলেই রান্নাটা করব ডিম কষা। এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু গুঁড়ো হলুদ। এবারে ডিমগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমি 4টে ডিম আগে থেকে একটু নুন জলে সেদ্ধ করে নিয়েছিলাম। ডিমটাকে খোসা ছাড়িয়ে ডিমের গায়েতে একটু করে কাট লাগিয়ে নিয়েছি, যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। এবার ডিমগুলোকে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। ডিমগুলোকে বেশ লাল লাল করে ভাজাভাজি করে নিয়েছি। এবারে আমি ডিমগুলোকে একটা পাত্রে তুলে নেব। ডিম ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেতেই দিয়ে দিলাম রসুন কুচি। এখানে আমি 8 থেকে 10টা রসুনের কোয়া একদম সরু সরু করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম সরু সরু করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে রসুনের সঙ্গে পেঁয়াজটাও ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনের পেস্টও দিয়ে করতে পারেন। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব টমেটো কুচি। এখানে 2টো ছোট ছোট টমেটোটাকে একদম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা ভালো করে ভাজাভাজি করে নিয়েছি পেঁয়াজের সঙ্গে। এবারে দিয়ে দিলাম আদা বাটা। এখানে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা আর লাল কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর অল্প একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে আদার গন্ধটা ছেড়ে যায়। এবারে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ অল্প করে, গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম খুবই সামান্য, ছোট চামচের হাফ চামচ, ঝালটা আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় আমি দিয়ে দিয়েছিলাম কাঁচা পাকা কাঁচা লঙ্কা 4টে চেলা করে, আর দিয়েছি 5 থেকে 6টা রসুনের কোয়া। তো বন্ধুরা, এইরকমভাবে রসুনের কোয়াটা যদি মুখে পড়ে, দারুণ লাগবে খেতে ডিমের কারিটা। রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষাকষি করে নিয়েছি। এবারে দিয়ে দেব জল। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, যেহেতু ডিম কষা হবে, তাই জলের পরিমাণটা কম দিলাম। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট পর আমি আবার ফিরে এলাম। দেখুন বন্ধুরা, গ্রেভিটা অনেকটাই কমে গিয়েছে। এবারে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে গ্রেভির মধ্যে নাড়াচাড়া করে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। ডিমটা দিয়ে 2 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, একদম আমার রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এখানে আমি একটা ছোটো মতো অমলেট করে আগে থেকে রেখে দিয়েছিলাম। এটা আমার মেয়ের জন্য। আমার মেয়ে এরকম গোটা ডিম খেতে চায় না, এরকম ডিমের অমলেট করে কারি করলে তবেই ও খায়, সেই জন্য দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর এই রকমভাবে বাড়িতে একবার হলেও ডিমের কষাটা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। ভাতের সঙ্গে তো খুব ভালো লাগবে। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।